এখানে আমি পিকচার অপশনটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোনো পিকচারকে মাইক্রোসফট ওয়ার্ডে এনে এডিট করতে হয় কিভাবে এবং এই পিকচারটাকে কিভাবে টেক্সটের সঙ্গে সেট করতে হয়, এই দুইটা জিনিস আমি এখানে দেখব। প্রথমে আমি একটা পিকচারকে ওপেন করি। পিকচার ওপেন করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচারে ক্লিক করতে হবে এবং ফ্রম ফাইলে ক্লিক করতে হবে। প্র্যাকটিস ফাইল ফোল্ডারের মধ্যে থেকে পিকচার নামে একটা ফোল্ডার রয়েছে, এর মধ্যে থেকে এই ফাইলটাকে আমি ইনসার্ট করব। এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক, তাহলে দেখা গেল পিকচারটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি পিকচার উপর ক্লিক করলে অর্থাৎ পিকচারটাকে নির্বাচন করলে একটা টুলবার অটোমেটিক্যালি চলে আসে, আবার বাইরে ক্লিক করলে এটা চলে যায়, অর্থাৎ ডিসিলেক্ট করলে এটা চলে যায়। আবার এটাকে যদি আমি বাদ দেই তাহলে এটাকে আনার জন্য ভিউ মেনু থেকে টুলবারে গিয়ে পিকচারে ক্লিক করতে হবে, তাহলে এই টুলবারটা চলে আসবে। এই পিকচারটাকে এখান থেকে মুভ করা যাবে না প্রথম অবস্থায়। দেখা গেল আমি ক্লিক করে ড্র্যাগ করলেও এটা মুভ হচ্ছে না, কিন্তু স্কেল করা যাবে অর্থাৎ ছোট বড় করা যাবে। যদি আমি এখানে ক্লিক করে নিচের দিকে ছোট করি তাহলে দেখা গেল ছবির শেপটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করে সামনের দিকে নেই তাহলে শেপটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যাতে শেপ চেঞ্জ না হয় তাহলে এই মাঝের কোথাও ক্লিক করে ড্র্যাগ করা যাবে না, এই যে কোনো একটা কর্নার ধরে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আমি এখানে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে দেখা গেল ছবিটা সম পরিমাণে অর্থাৎ সম অনুপাতে সে ছোট হয়েছে। এক্ষেত্রে ছবির শেপের কোনো পরিবর্তন হবে না। এখনো ছবিটাকে এখান থেকে মুভ করা যাবে না। মুভ করার জন্য এই টেক্সট ট্র্যাপিং এ ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটটা ক্লিক করি, তাহলে দেখা যাবে এবার ছবিটাকে মুভ করা যাচ্ছে। এবার দেখাবো কিভাবে এই পিকচার টুলবারের দ্বারা এই ছবিটাকে বিভিন্নভাবে এডিট করা যায়। আমি এখানে ক্লিক করে যে কোনো পিকচারকে ওপেন করতে পারি, যেরকম আমি এখান থেকে পিকচার ওপেন করেছি ঠিক একইভাবে এখানে ক্লিক করে ওপেন করা যাবে। এটা হচ্ছে ছবির বিভিন্ন স্টাইল, অর্থাৎ অটোমেটিক মানে হচ্ছে নর্মাল। যদি গ্রে স্কেল দেই তাহলে সাদা কালোর মতো হয়ে যাবে, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেই তাহলে পুরোপুরি সাদা কালো হয়ে যাবে। এটা হচ্ছে সাদা কালো ছবি। যদি ওয়াশ আউট দেই তাহলে এভাবে চলে আসবে। এটা হচ্ছে অনেকটা ওয়াটারমার্কের মতো। ওয়াটারমার্ক মানে হালকা থাকবে। এটা কালার করে যদি আমি ওয়াটারমার্ক করি তাহলে যে এরকম দেখা যাবে, এটা হচ্ছে ওয়াটারমার্ক। অর্থাৎ এখান থেকে চারটে ডিজাইন রয়েছে, চারটে যে কোনো একটা চয়েস করা যায়। এটা হচ্ছে ছবির কন্ট্রাস্টটাকে যদি বাড়াইতে চাই তাহলে এখানে ক্লিক করে করে বাড়াইতে হবে। কন্ট্রাস্ট হচ্ছে রংটাকে উজ্জ্বল করা। আর যদি কন্ট্রাস্ট কমাইতে চাই তাহলে এখানে ক্লিক করে করে কমাইতে হবে। আর এটা হচ্ছে ব্রাইটনেস। ব্রাইটনেস যদি বাড়াইতে চাই পুরো ছবিটার উজ্জ্বলতা, অর্থাৎ এর উপরে হালকা একটা সাদা আবরণ পড়ে। আর যদি কমাইতে চাই তাহলে এটা ক্লিক করতে হবে। এটা হচ্ছে ক্রপ। এটা ক্লিক করলে চারপাশ দিয়ে এরকম ছোট ছোট দাগ আসবে। আমি এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করতে চাই তাহলে যে অংশটুকু আমি ড্র্যাগ করে নিয়ে আসবো তার বাইরের অংশটুকু বাদ হয়ে যাবে। আবার এখান থেকে আমি যদি এভাবে আনতে চাই তাহলে এগুলো বাদ হয়ে গেলে এভাবে ক্রপ করা যাবে। বাইরে ক্লিক করলে আইকনগুলো চলে যাবে। কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থা নিয়ে আসি। এটা হচ্ছে রোটেট অর্থাৎ ঘোরানো। যদি আমি রোটেট লেফট 90 ডিগ্রি অর্থাৎ বাঁ দিকে যদি 90 ডিগ্রি ঘোরাইতে চাই তাহলে ক্লিক করলে এরকম ঘুরবে, আবার ক্লিক করলে এরকম হবে। অর্থাৎ বাঁ দিকে 90 ডিগ্রি ঘুরতে থাকবে। একবার ক্লিক করলে যে অবস্থা আছে সেই অবস্থা থেকে বাঁ দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে। এটা হচ্ছে চারিপাশের যে বর্ডারটা, এই বর্ডারটা যদি আমি দিতে চাই এখান থেকে বিভিন্ন স্টাইল রয়েছে, বিভিন্ন স্টাইলের মাধ্যমে আমি বর্ডার দিতে পারি। এভাবে বর্ডার দেওয়ার জন্য এটা আমি একটু পরে দেখাবো কিভাবে লেখার সঙ্গে এই ছবির অ্যাডজাস্ট করতে হয়, তাই এখান থেকে নির্ধারণ করে দিতে আমি একটু পরে এটা দেখাবো। এটা হচ্ছে ফরম্যাট পিকচার, অর্থাৎ পিকচারে বিভিন্ন স্টাইল রয়েছে সেগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। এখানে যেমন কালার অ্যান্ড লাইন, এখানে লাইন কালারটা দিতে পারি। একটু পূর্বে যেগুলো দেখলাম সেগুলোই এখানে রয়েছে। সাইজ, ছবিটা সাইজ যদি আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে চাই তাহলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ আমি যদি চাই যে হাইট এখানে 1.5 ইঞ্চি থাকবে তাহলে দেখা গেল এখানে অটোমেটিক্যালি ওয়াইডটা চেঞ্জ হয়েছে, কারণ এখানে স্পেক্ট রেশিও রয়েছে একই রেশিও। এই জন্য এখানে রোটেশন ঘুরবে কিনা আর ঘুরলে কতটুকুন ঘুরবে এখানে দেওয়া যায়। এটা আমি একটু পূর্বে বলেছি
কিছুক্ষণ পর আমি এটা দেখাবো, এটা লেখার সঙ্গে কিভাবে ছবিটা অ্যাডজাস্ট করতে। তাই এটা হচ্ছে ক্রপ, কোন দিক দিয়ে ছবির কতটুকুন কাটতে চাই তাই এখানে সিলেক্ট করে দেওয়া যায়। আমি যতটুকুন এখানে বাড়িয়ে দেবো ততটুকুন এই সেই দিক দিয়ে কেটে যাবে। এটা হচ্ছে ইমেজ কন্ট্রোল কালার, সেখান থেকে একটু পূর্বে যেটা দেখলাম যে কোন স্টাইল হবে সেটা নির্বাচন করা যায়। এটা হচ্ছে ব্রাইটনেস, সেটাও আমি একটু পূর্বে দেখেছি কিভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানো করা যায়, অর্থাৎ এর ম্যাক্সিমাম অপশনগুলো আমি একটু পূর্বে দেখিয়ে এসেছি। যে কোনো পরিবর্তন করে ওকেতে ক্লিক করতে হবে। পূর্বের অবস্থায় ফিরে যায় কন্ট্রোল জেড চেপে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, অর্থাৎ কোন কালারটাকে আমি ট্রান্সপারেন্ট করতে চাই সেই কালার উপর ক্লিক করলে সেটাই ট্রান্সপারেন্ট হবে। আর এটা হচ্ছে রিসেট পিকচার, প্রথম যে অবস্থায় পিকচারটা ওপেন করা হয়েছিল সে অবস্থায় এখানে চলে আসবে। এটা হচ্ছে রিসেট পিকচার। এভাবে কোনো পিকচারকে বিভিন্ন এডিট করা যায়। এবার আমি দেখাবো কিভাবে টেক্সটের সঙ্গে এই ছবির অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ টেক্সট র্যাপিং করা যায় এর মাধ্যমে। প্রথমে ছবিটাকে ডিলিট চেপে মুছে দেয়। এবার ফাইল থেকে ওপেনে গিয়ে প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে থেকে পিকচার ফোল্ডারের মধ্যে থেকে কম্পিউটার নামে ফাইলটাকে ওপেন করি। দেখতে পাচ্ছি এখানে কিছু লেখা রয়েছে। এবার সবার শেষে কার্যর রেখে ইনসার্ট মেনু থেকে পিকচারে গিয়ে পিকচারটা নিয়ে আসি। আমি পিকচারটাকে ছোট করি। এবার দেখা যাচ্ছে পিকচারটাকে আমি যেদিকে মুভ করতেছি উপর দিকে উঠছে এবং তার পাশে কোনো লেখা থাকতেছে না। এইটাই মূলত এখান থেকে বিভিন্ন স্টাইলে সেট করা যায়। যেমন আমি যদি এখানে স্কোয়ার নির্বাচন করতাম তাহলে এভাবে ছবিটা বসতো, অর্থাৎ ছবিটা যেখানে বসবে তার চারিপাশে লেখা চলে যাবে, এর পিছনে কোনো লেখা নেই, চারিপাশে লেখাটা সেট হয়ে যাবে। এখানে যদি টাইট নির্বাচন করি তাহলে লেখাগুলো আরেকটু চেপে চেপে যাবে, এখানে আরেকটু ফাঁকা রাখবে, অর্থাৎ লেখা টাইট হবে। যদি বিহাইন্ড টেক্সট দেই তাহলে লেখার পিছনে চলে যাবে ছবিটা, কন্ট্রোল জেড। যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তাহলে লেখার উপরে চলে যাবে ছবিটা, অর্থাৎ এর পিছনে লেখা রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর টপ অ্যান্ড বটমে ক্লিক করলে লেখাটা উপরে এবং নিচে থাকবে, যেখানে ছবিটা থাকবে সেখানে কোনো লেখা থাকবে না, ডানে বামেও কোনো লেখা থাকবে না। এভাবে লেখার সাথে কোনো ছবিকে অ্যাডজাস্ট করা যায়। তবে সবচেয়ে এখানে জরুরি হচ্ছে স্কোয়ারটা, যেটা আমরা বই খাতায় বিভিন্ন জায়গায় এভাবে টেক্সটের সঙ্গে লেখার অ্যাডজাস্টটা দেখতে পারি। এই স্কোয়ার কমান্ডটাই মূলত এখানে দেওয়া হয়। এভাবে আমরা কোনো ডকুমেন্টের মধ্যে কোনো ছবিকে স্থাপন করতে পারি।